হাই এভরিবডি, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি জিকের যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি অনুরোধ করব স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথম প্রশ্ন বলেছে, কারা 40 শতাব্দীর কৃষক নামে পরিচিত? 40 শতাব্দীর কৃষক। অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, চীনারা। ঠিক আছে, চীনের অধিবাসী মানে চীনারা, যারা চীনে বসবাস করে আমরা তো তাদেরকে চীনা বলে থাকি। তো ওই চীনারা 40 শতাব্দীর কৃষক নামেও পরিচিত ছিল। পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেল প্রথমবারের মতো কন্যা শিশু হত্যা নিষিদ্ধ করেছিলেন? আগেকার দিনে কন্যা শিশু হত্যা করা হতো। ঠিক আছে, মেয়ে সন্তান জন্মালে ভ্রূণ বলো বা মেয়ে সন্তান বলো হত্যা করা হতো। কিন্তু গভর্নর জেনারেল লর্ড জন শোর উনি প্রথমবারের মতো কন্যা শিশু হত্যা নিষিদ্ধ করেছিলেন। উনি বলেছিলেন যে কন্যা শিশু হত্যা করা উচিত নয় বা মহাপাপ। নেক্সট প্রশ্ন, ভারতে রেনেসাঁ বইটির লেখক কে? ভারতে রেনেসাঁ। অপশান দেখো কি কি দেয়া রয়েছে, দেখতে পাচ্ছ কি কি রয়েছে। ভারতে রেনেসাঁ এই বইটির লেখক কে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অরবিন্দ ঘোষ, যিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। অরবিন্দ ঘোষ, যিনি ভারতে রেনেসাঁ এই বইটি লিখেছিলেন। পরের প্রশ্ন যাব। সম্প্রতি খবরে দেখা জিয়াধল নদী কোন নদীর উপনদী? যেটা রিসেন্টলি নিউজে দেখানো হয়েছে জিয়াধল নদী। সঠিক উত্তর হবে অপশন বি, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদীর উপনদী জিয়াধল নদী, যেটা সম্প্রতি খবরে দেখানো হয়েছে। ঠিক আছে, জিয়াধল নদী সম্পর্কে খবরে অনেক বর্ণনা করা হয়েছে, দেখানো হয়েছে, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর একটি উপনদী। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোনটি হাইড্রোলজিক্যাল চক্রের অংশ নয়? অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে হাইড্রোলজিক্যাল চক্র অংশ নয় কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, হাইড্রেশন, যেটা হচ্ছে হাইড্রোলজিক্যাল চক্রের অংশ নয়। হাইড্রোলজিক্যাল চক্র বলতে কি না, সমুদ্রপৃষ্ঠ থেকে জলের বাষ্পীভবন, সেটা হচ্ছে হাইড্রোলজিক্যাল চক্র স্টার্ট হচ্ছে। তো জল মানে আর্দ্র বাতাস বলো বা জলীয় বাষ্পপূর্ণ বাতাস, যেটা হচ্ছে বৃষ্টিপাত হয়ে নেমে আসছে। ঠিক আছে, ভূপৃষ্ঠে বৃষ্টিপাত হয়ে পড়ছে, যেটা ভূগর্ভস্থ জল হিসেবে সঞ্চিত হচ্ছে, ঘনীভূত হচ্ছে জলীয় বাষ্পটা। তো হাইড্রেশন হচ্ছে এর অংশ নয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফাউন্ডেশনের দূত হিসেবে নিযুক্ত হয়েছেন? ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফাউন্ডেশন। সঠিক উত্তর হবে অপশান ডি, শরৎ কমল অচিন্ত, যিনি ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফাউন্ডেশনের দূত হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন উনি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাব। কি বলেছে দেখো, সাতপুরা রেঞ্জ কোন দুটি বা কোন কোন দুটি নদীর মাঝে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, নর্মদা ও তাপ্তি। ঠিক আছে, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত সাতপুরা রেঞ্জ। পরের প্রশ্ন, কোন জৈব দ্রাবকটি সর্বাপেক্ষা বেশি অগ্নিকাণ্ড ঘটাতে পারে? সব থেকে বেশি অগ্নিকাণ্ড ঘটাতে পারে কোন জৈব দ্রাবক? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, ইথানল। ইথানল হচ্ছে একটি জৈব দ্রাবক যেটা সব থেকে বেশি অগ্নিকাণ্ড ঘটাতে পারে, সর্বাপেক্ষা বেশি। নেক্সট, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জলপাইগুড়ি। ঠিক আছে, জলপাইগুড়ি জেলা যেটা হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশান
সি জলঢাকা ও তোরসা। জলঢাকা নদী তোরসা নদীর তীরে অবস্থিত জলপাইগুড়ি জেলা। ঠিক আছে, পরের প্রশ্ন। সম্প্রতি কোন দেশ ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছে? সম্প্রতি নিযুক্ত হয়েছে ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে। দেখো অপশান কি কি দেয়া রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, আলজেরিয়া। আলজেরিয়া যেটা ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছে। পরের প্রশ্ন। জলের উপস্থিতিতে ক্লোরিনের ব্লিচিং ক্ষমতা হলো? জলের উপস্থিতিতে ক্লোরিনের ব্লিচিং ক্ষমতা, অপশান দেখো কি কি রয়েছে, দেখতে পাচ্ছ কি কি রয়েছে? সঠিক উত্তর কি হবে? অপশান ডি, তড়িৎ বিশ্লেষণ। মানে H2 এর সাথে ক্লোরিনের ব্লিচিং ক্ষমতা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, মানে বিক্রিয়া করে তড়িৎ বিশ্লেষিত হবে। নেক্সট, মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ? মেঘালয় মালভূমি, দেখো অপশানে মালভূমিগুলোর নাম দেওয়া রয়েছে, এর মধ্যে কোন মালভূমির অংশ মেঘালয় মালভূমি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমির অংশ হচ্ছে মেঘালয় মালভূমি। নেক্সট কোশ্চেন। বনস্পতি শিল্পোৎপাদনে কোন উপকরণ ব্যবহৃত হয়? বনস্পতি শিল্পোৎপাদনে, দেখো অপশান কি কি রয়েছে, সঠিক উত্তর হবে অপশান এ, প্যালাডিয়াম। প্যালাডিয়াম ব্যবহৃত হয়, মানে বনস্পতি যে শিল্প উৎপাদনে যে সমস্ত সামগ্রী উৎপাদন করা হয় ওখানে প্যালাডিয়াম ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন। ইউরিয়া হলো গবেষণাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ। ইউরিয়া যেটা প্রস্তুত করেছিলেন প্রথম জৈব যৌগ, তাহলে কি গবেষণাগারে প্রস্তুত হয়েছিল না, সেটা হচ্ছে ইউরিয়া। কিন্তু এই ইউরিয়া কে প্রস্তুত করেছিল বা কোন বিজ্ঞানী, জানতে চেয়েছে। অপশান দেখো কি কি রয়েছে, বিজ্ঞানীদের নাম দেওয়া রয়েছে অপশানে। সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান সি, হোলার। বিজ্ঞানী হোলার, যিনি সর্বপ্রথম জৈব যৌগ গবেষণাগারে যেটি প্রস্তুত হয়েছিল ইউরিয়া, এটি প্রস্তুত করেছিলেন এবং নামকরণ করেছিলেন ইউরিয়া। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, যদি তোমাদের কোনো প্রশ্নে কনফিউশন থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। অন্য কোনো বিষয়ে কন্টেন্ট চাইলে সেটাও কমেন্ট করতে পারো। ভিডিও সম্বন্ধে কোনো ভুল ত্রুটি বা সাউন্ডের কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো।